আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে, কারণ কয়েকদিন আগে শীতের মধ্যে আমরা সকাল সকাল উঠে পরোটা খেতে গেছিলাম। তো সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও এবং খেতে গিয়ে কি কি মজা করলাম সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। তাহলে সম্পূর্ণ মজা পেতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমরা একেবারে সকাল সকাল বের হয়ে গেছিলাম, আর সকাল সকাল কুয়াশা বেশি না থাকলেও হালকা হালকা বৃষ্টির মতো পড়তেছিল। মানে কুয়াশা একটু কম ছিল কিন্তু পড়তেছিল বৃষ্টির মতো, মানে ঠান্ডা ভালোই ছিল বলতে পারেন। যার কারণে আমি মুখ একেবারে ভালোভাবে বেঁধে নিয়েছিলাম যাতে বাতাস না লাগে, বাতাস লাগলে ঠান্ডা লাগবে। যেহেতু সকাল সকাল বের হয়েছিলাম, ঠান্ডা বেশি লাগারই কথা, যার কারণে আমি একেবারে প্রোটেকশন নিয়ে নিয়েছিলাম যাতে আমাকে ঠান্ডা বেশি না লাগে। শিবল তুই কটা খাবো? 5টা। হ্যাঁ, ওটা তুমি কটা খাবে? 10টা। 10টা, আমি খাবো 2টে। এই হচ্ছে 10 + 15 আর 2 17। দেখা যাক কয়টা হয়। আর ঠান্ডা মানে কুয়াশা আস্তে আস্তে চলে আসছে মুখের কাছে, আর সামনে একটা গাড়ি। আমাদের সাথে কিন্তু ওই জায়গা থেকে একটা জামাই এড হয়, মানে আমাদের এলাকার জামাই গিয়ে সেটা দেখাচ্ছি। হ্যাঁ, চাচা আমার ভিডিও দেখে ফলোয়ার্স ছবি তুলতে চাইলাম, আমরা গাড়ি ঘোড়া আছে দেখে ছবি তুলতে পারলাম না। তো যাই, আর ওই জায়গায় একটা লোক অ্যাড হবে, মানে একটা এলাকার জামাই অ্যাড হবে, সেটা একটু দেখাচ্ছি। আমাদের 2 জায়গায় জায়গা। আর আমরা পরোটা খেতে যাচ্ছিলাম খাজুয়া ভাটোয়ারা পার হয়ে যে হাই স্কুলটা আছে, ওই হাই স্কুল মাঠে যে বাজার আছে ওই বাজারে যাচ্ছিলাম পরোটা খাওয়ার জন্য। আর ওই যে সামনে যে দোকানটা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে সেই দোকান, মানে যে দোকানে আমরা পরোটা খাবো ওটাই হচ্ছে সেই দোকান। এই হচ্ছে আমাদের এলাকার জামাই। আমরা এখন কি করতে যাচ্ছি সেটা একটু পরে বলতেছি নাকি? আগে দোকানে যাই। হয়েছে যে আমাদেরকে ময়দা কিনতে হবে, মানে বানায়নি, আমাদেরকে কিনতে হবে। আর এই জায়গায় আমাদের এলাকার জামাই এটাই কিনতেছে। এখন কিনুক, মানে ভাবি বানায়নি রাইতে। কি ভাবি টিকটক এসএমএস দেয়নি যে কবে না আজকে হবে না পুরি না গয়া দেয়, আজকে দোকানে যাচ্ছি কজি পুরি হবে না। পরে আমরা তো ছেড়ে দেওয়ার বান্ধব হয়, পরে দোকানে আসলাম, এখন ময়দা টয়দা কিনবো, পরে যা ভাবির হাতে দিব, ভাবি বানিয়ে দিবে, তারপরে আমরা খাবো। এখন নিয়ে যাচ্ছি ভাবির দোকানের কাছে। এটা মাপা হয়ে গেছে, আমাদেরকে ভাবিকে দেওয়া হয়ে গেছে। তো এখন আমাদেরকে 30 মিনিট পর যেতে বলেছে, তো আমরা এখন 30 মিনিট পর যাবো। আর এখন যাচ্ছি খাইতে, ও হবে কি না হবে সেটা জানি না, কিন্তু এতক্ষণ হয়ে যাওয়ার কথা। তো যাই, দেখা যাক কি হয়। শিপন আছে, কিন্তু শিপন আজকে অনেক ডাক দেয়নি, মানে বিষয়টা আমার কাছে খুবই খারাপ লাগছে। বিষয়টা আমি মানে নিতে পারছি, তুমি কি মানে নিতে পারছো? আমি বিষয়টা মানে নিতে পারছি না। সেখানে আজকে শিবন কি আমি বলি অনেক ডাক দেয়নি, অনেক ডাক দেয়নি। হ্যাঁ, কি অবস্থা? হ্যাঁ, এসে আজকে অনেক ডাকেনি, বুঝলে? খুবই খারাপ করছে, কল দিছে কিন্তু আসতে কয়ে আবার করছে না, ভুল করে চলে গেছে। এটা কি কাজ ঠিক করছে? এটা কাজটা ঠিক করছে, তুমি কও না, এটা কোনো মতে ঠিক করেনি। তো এই জায়গায় যে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আর হচ্ছে আমাদের বড় ভাই, সে হচ্ছে এটা বড় ভাই এনেছে, হ্যাঁ ডেকে এনেছে আমাদেরকে খাবে খাওয়ানোর জন্য। ওই যে আমাদের চলে এসেছে আমাদের চলে এসেছে কটা চলে এসেছে, 3টা করে মেলাকটি করে দিছে। তুমি শিবনের দিক করে যাইতে ফিরো না, সোন দেখলে কি হইল? না দাও এক কথা। মানে এই জায়গায় কাহিনী হচ্ছে যে আমাদের যার কথা ছিল 3জন, মানে আমরা যে 3জন যাচ্ছিলাম এই 3জনের মধ্যে মানে বাঁধন আছে, ওই বাঁধনকে কল দেওয়া বাদ দিয়ে সোহানকে কল দিয়ে দিয়েছিল, এবং সোহানকে কল দেওয়ার পরে সে আবার কথা ঘুরিয়ে নিয়েছি যে তুই ভুল করে কল চলে গেছে। মানে সেই কথাই আমরা এই জায়গায় শিবনকে বলতেছিলাম, যেটা আপনাদেরকে বলে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। এর আগে যে কথা কইছিল ওই কথাটা কও। তোমার অনুমতি কি তাই কও? আর তোমার অনুভূতি খুবই ভালো, কিন্তু এই ভালোর মধ্যে একটা খারাপ হচ্ছে যে আমাদের সোহান, যাকে আমরা সব জায়গায় নিয়ে যাই, মানে আমি না গেলেও ওকে আমরা পাঠিয়ে দিই যাতে সে যেতে পারে, কিন্তু তাকে সে কল দিয়েছে। আমি বললাম, ফোন দিয়ে বললাম যে সোহানে করলে যাতে আমরা 3জন যাচ্ছি, 2টা গাড়ি হলে সুবিধা হবে না। সোহান যেহেতু আমাদের সাথে সবসময় থাকে, ওকে ছুঁয়ে যেত দাদা। পরে সোহানকে ফোন দিছে, ফোন দিয়ে বলিছে যে কোনটি চ, যেই সোহানের কণ্ঠ শুনিছে ফোন কেটে দিয়ে ফোন কেটে দেয়নি, বলেছে যে ভুলে কল চলে গেছে। পরে ফোন কেটে দিয়ে চলে আসছে। এই ক্লিপটা আমি এখন সোহানকে দেখাবো, মানে অনুভূতি খারাপ, এটা তো কিন্তু খারাপ। এটা আমার বন্ধু সোহানের সাথে শিপন খুবই খারাপ ইয়েটা করছে, দুর্নীতি করছে। তুমি এই বিষয়ে কিছু আর বলতে চাচ্ছ? বলতে চাচ্ছি যে আমি বাদনকে আবার বলেছিলাম যে তোর যেহেতু গাড়ি আছে যা সোহানকে নিয়ে আয়, সোহানের গাড়ি আছে, ওই ঠান্ডার মধ্যে এত বাড়ি হবে না। পরে বলছে যে সোহানকে একদিন না খাইলে কিছু হবে না, তো খাওয়াই প্রতিদিন। কিন্তু আমার খুব খারাপ লাগলো যে সোহান এত ভালোবাসে সোহাগ, মানে নিজে না খায় সোহান সোহাগ খাওয়ায়, সেই সোহানের সাথে আজকে সালবাল এরকম করলো। এটা মোটেও তোমার সাথে বন্ধু এরা ঠিক কাজ করেনি, তো হাসে প্রকাশ করতে পারতেছি না, তোমার সাথে খুবই খারাপ হয়েছে। আমি এখন খাইতে কিন্তু আমি খাবার যাচ্ছে না, খারাপ হয়েছে। আমি এখন খাইতে কিন্তু আমি খাবার যাচ্ছে না, আমি বিশ্বাস করি না। আমরা আবার চাও খাচ্ছি, মানে শিবন আমাদেরকে আবার চাও খাওয়াচ্ছে। এ জায়গায় আছে, এ জায়গায় আছে, এই জায়গায় শিবন এত খাওয়াচ্ছে, মানে ভাবা যায় না। এবারই দিয়া হবে, শিওর দিয়া হবে। খা বললু, তুই খাওয়া।
খাওয়া তুই খাওয়া সমস্যা নাই, কিন্তু একটাই খারাপ হচ্ছে, সেই কথাটা না কই। S10 ক না অনেক কিছু ক, কিন্তু অক থেকে খাচ্ছিস কে তুই ভাই? আমি 3টা খেয়েছি। আর বলার কিছু নাই, সবাই 3টা করে আমি খেয়েছে। তো না আমি তো 3টার বেশি আর পারি না খাইতে, তুমি তো বন্ধু জানো সন, কিন্তু এরা মিনিমাম 5টা 6টা করে খাবে। বলে 3টা করে খাচ্ছি আমরা সবাই। না। জীবন তুই কয়টা খাসু? বেটা তুমি কয়টা খাসো? তুমি কয়টা খাসো? হ্যাঁ সাইড দেখাছো তুমি? মানে আমরা সবাই 3টা করে খেয়েছি, আর উপায় নাই, 3টার বেশি আমরা খেতে পারিনি, কারণ 3টার বেশি হয়নি। তো তারপর সেখানে সবাই মিলে আড্ডা দেওয়ার পর তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছিলাম, যেহেতু শীতের মধ্যে বাড়িটা একটু কাদো ছিল, যার কারণে সেই জায়গায় খুব একটা বেশি দেরি করিনি। তারপর আমরা বাড়িতে চলে এসেছি, আর আমরা সবাই 3টা করে খেয়েছিলাম, মানে একজন 3টা করে খেয়েছিলাম। এই 3টা বেশি খাওয়ার অপশনও ছিল না, কারণ 3টা করে করেছিল, আর বাকি যেগুলো ছিল ওইগুলো অন্য মানুষকে দিয়েছিল। আর আজকে যেহেতু ভিডিও করা হয়নি, যার কারণে এটাই ডেইলি ব্লগ, মানে আজকের ভিডিও তো করা হয়নি, যার কারণে আজকের ভিডিওটা দিতে পারলাম না, তো যার কারণে আগের ভিডিওটা দিলাম। আর কালকে ইনশাল্লাহ খুব মজার একটা ভিডিও আসতে যাচ্ছে, তো আপনারা সবাই রেডি থাকুন আর গেস করুন ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। তাহলে বিদায় নিচ্ছে এখান থেকে, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ফটাফট লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করতে বলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ডেইলি ব্লগে। আল্লাহ হাফিজ।